বন্ধুরা আলাপ করিয়ে দিই। এই হলো আমাদের অয়ন আর অনন্যা। এদের দিন শুরু হয় মোবাইল দিয়ে আর শেষও হয় মোবাইল দিয়ে। কিন্তু আজ মায়ের মেজাজটা একটু বেশিই গরম। মা রান্নাঘর থেকে এসে খপ করে দুজনের হাত থেকে ফোন কেড়ে নিলেন। সারাদিন শুধু মোবাইল আর মোবাইল। চোখের মাথাটা তো খেয়েছিস, এবার পড়াশোনাটাও লাটে উঠবে। যাও, বাইরে গিয়ে একটু দৌড়াদৌড়ি করো। উফ মা, বাইরে অনেক গরম। আর মোবাইলের এই লেভেলটা পার করলেই আমি একটা ভার্চুয়াল ডায়মন্ডের বাক্স পেতাম। হ্যাঁ মা, আমার কার্টুনটাও শেষ হতে দিলে না। এমন সময় বাবা কাজ থেকে বাড়িতে ফিরলেন, ক্লান্ত শরীরে। কি হয়েছে রেহানা? বাচ্চাদের উপর এত রাজ্য কেন? তোমার আদরের ছেলেমেয়েকে দেখো, মোবাইল ছাড়া এরা আর কিচ্ছু বোঝে না। কাজের মানুষকে একটা ধন্যবাদ পর্যন্ত দিতে শেখে নাই। মায়ের বকুনি খেয়ে দুই ভাইবোন হাজির হল দাদুর দরবারে। দাদু হলেন এই বাড়ির সব সমস্যার মুশকিল আসান। কিরে দাদু ভাইরা, মুখগুলো অমন শুকিয়ে আছে কেন? মোবাইলে চার্জ শেষ নাকি মনের চার্জ শেষ? দাদু, মা শুধু শুধু আমাদের বকে। আর মোবাইল নিলে কি হয়? ওখানেই তো সব আসল আনন্দ আর ভালো লাগা আছে। তোরা কি জানিস আমার কাছে একটা ম্যাজিক বক্স আছে? এর ভেতর এমন কিছু সম্পদ আছে যা তোদের মোবাইলের চেয়েও 1000 গুণ দামি। কিন্তু এটা খুলতে হলে একটা পাসওয়ার্ড লাগবে। কি পাসওয়ার্ড দাদু? জলদি বলো না। পাসওয়ার্ডটা আমি বলবো না। আগামী 24 ঘন্টায় তোরা যদি 3টি ম্যাজিক শব্দ আসল জীবনে ব্যবহার করতে পারিস, তবেই এই বাক্স নিজে থেকে খুলে যাবে। পরদিন সকাল থেকে শুরু হলো অয়ন আর অনন্যার সেই ম্যাজিক শব্দের খোঁজ। দেখা যাক তারা সফল হয় কিনা। পরের দিন সকালবেলা মা ঘর ঝাড়ু দিচ্ছিলেন। অয়ন দৌড়ে যাওয়ার সময় ভুলে তার পানির বোতলটা ফেলে দিল। মেঝেতে পানি পড়ে গেল। তখন অয়নের মনে হলো, ওরে বাবা, মা তো মনে হয় এবার বকবে। অয়নের হুট করে দাদুর কথা মনে পড়ল। মা, আমি খুবই দুঃখিত। আমি খেয়াল করিনি। দাঁড়াও, আমি মুছে দিচ্ছি। আরে না না, আমার সোনা ছেলে, তুমি ছোট মানুষ, আমিই মুছে নিচ্ছি। বাহ, প্রথম ম্যাজিক শব্দ কাজ করে গেল। মায়ের মুখের হাসিটাই আলাদা ছিল। দুপুরে অনন্যা ড্রয়িং করছিল। তার লাল রঙের পেন্সিলটা ভেঙে গেছে। সে দেখল অয়নের কাছে একটা লাল পেন্সিল আছে। ভাইয়া, দয়া করে তোমার লাল পেন্সিলটা আমাকে একটু দিবে? কেন দিব না? এই নাও টুনি। দেখলেন তো, মারামারি না করে মিষ্টি করে দয়া করে বলতেই কাজ হয়ে গেল। অনন্যাও পেয়ে গেল তার দ্বিতীয় ম্যাজিক শব্দ। কোথায় গেলে বাচ্চারা? এই দেখো, তোমাদের জন্য আইসক্রিম নিয়ে এসেছি। বাবা, তোমাকে ধন্যবাদ। আরে বাহ, আমার বাচ্চারা তো অনেক বড় হয়ে গেছে দেখছি। ব্যাস, 24 ঘন্টা শেষ। এবার সময় ম্যাজিক বক্স খোলার। দাদু, আমরা পাসওয়ার্ড জেনে গেছি। 3টি ম্যাজিক শব্দ হলো দুঃখিত, দয়া করে এবং ধন্যবাদ। আমরা আজ এগুলো সবাইকে বলেছি দাদু। সবাই কত খুশি হয়েছে। দাদু হাসলেন এবং কাঠের বাক্সটি খুলে দিলেন। ভেতরে কোনো হিরে জহরত বা দামি গ্যাজেট নেই। সেখানে আছে কিছু সুন্দর গল্পের বই, একটা লুডো বোর্ড আর এক বাটি মায়ের হাতের তৈরি নাড়ু। দাদু, এইগুলোই কি সম্পদ? হ্যাঁ দাদু ভাই, মোবাইল তোকে একা করে দেয়, আর এই ম্যাজিক শব্দগুলো আর ঘরের এই খেলাগুলো তোকে সবার সাথে জুড়ে দেয়। আজ তোরা যখন এই শব্দগুলো ব্যবহার করেছিস, তখন মানুষের মুখে যে হাসিটা দেখেছিলে, তার চেয়ে দামি কোনো ডায়মন্ড তোদের মোবাইলে আছে? না দাদু, মার বাবার মুখের হাসিটাই আসল ম্যাজিক ছিল। আমি আর সারাদিন মোবাইল খেলবো না দাদু। চলো, আজ আমরা সবাই মিলে লুডো খেলি। তাহলে বন্ধুরা, অয়ন আর অনন্যা তো তাদের আসল সম্পদ খুঁজে পেল। তোমরাও কিন্তু প্রতিদিন এই 3টি ম্যাজিক শব্দ ব্যবহার করতে ভুলো না যেন। আজ তবে আসি, টাটা।